السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, প্রতিদিন আপনাদের সম্মুখে বিভিন্ন আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তো মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আজকে আপনাদের খেদমতে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আর এই বিষয়টা খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। একটি বিধবার মায়ের একটি করুণ কাহিনী নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। গত কয়েকদিন আগে আমার কাছে একজন আলেম আসছে। তার নাম আমি বলবো না, তার নাম বললে আপনারা তাকে চিনবেন। সে একজন বক্তা, ইউটিউবে তার বয়ান আছে। তো তিনি এক মসজিদে ইমামতি করেন, চাকরি করেন এবং পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা করছেন। তার বিবিও আলেমা, দুইজন স্বামী স্ত্রী এবং শিক্ষক রেখে মাদ্রাসা চালাচ্ছে। মসজিদটা অনেক বড় মসজিদ, শহরেই। তো মসজিদের মধ্যে দুটি গ্রুপ হয়ে গেছে কমিটির মধ্যে। এক গ্রুপ তাকে রাখবে আর এক গ্রুপ তাকে বিদায় করে অন্য হুজুর রাখবে। তো তাকে ষড়যন্ত্র করতেছে তাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কি মর্জি, মুসল্লি এবং অধিকাংশ কমিটি তার পক্ষে। কিছু সংখ্যক মুনাফিক মার্কা কমিটি তাকে সরিয়ে দেওয়ার জন্য ওতপ্রোতভাবে লেগেছে তার পিছনে। যখন দেখে কোনোভাবেই তাকে এই মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে তাড়ানো যাচ্ছে না, তখন তার দুটি ছেলে সন্তান আছে, মাদ্রাসায় পড়ে। একটা বাচ্চা 12 পারা মুখস্থ হয়েছে, আর একটি পাড়ার 6 থেকে 7 পারা মুখস্থ হয়েছে, হিফজ হয়েছে। তো এই দুইটি ছেলের উপরে জিন লাগাই দিছে, কুফরি করে জিন সওয়ার করে দিছে। এখন এই বাচ্চা দুটি মাদ্রাসায় থাকতেই পারে না, মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। কোথায় চলে গেছে কোনো খবর নাই। 2 দিন 3 দিন পরে খবর আসছে কুমিল্লা থেকে, যে হুজুর কুমিল্লা থেকে খবর আসছে যে আপনার সন্তানকে আমরা, মানে এলাকার লোকজন কুমিল্লা রেল স্টেশন থেকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দিছে। পুলিশ তার বাবার নাম্বারে ফোন দিছে। তো হুজুর সেখান থেকে গিয়া তার ছেলেদেরকে নিয়ে আসছে, বাসায় নিয়ে আসছে। আবার 2 দিন পরে আবার চলে গেছে। এই অবস্থা, অর্থাৎ বিভিন্ন জায়গায় শুধু ছোটাছুটি করে। আপনার কমলাপুর ট্রেন স্টেশন থেকে ট্রেনে উঠে সেই কুড়িগ্রাম, ইলফাবাড়ি, রংপুর, ট্রেন যেখানে গিয়ে স্টেশন শেষ করে সেখানে ওরা নেমে যায়। আবার ওখান থেকে ট্রেনে উঠে আবার কমলাপুর এসে নামে, কমলাপুর থেকে আবার ট্রেনে উঠে আবার সেই কুমিল্লা, চট্টগ্রাম যায়। এভাবে চলতেছে, এভাবে শুধু ঘোরাঘুরি করতেছে, খেয়ে না খেয়ে এই অবস্থায় চলতেছে। তো উনি এক কবিরাজের কাছে গেছেন চিকিৎসার জন্য। সেখানে গিয়ে চুক্তি হয়েছে 12,000 টাকা দিতে হবে। 6,000 টাকা নগদ দিছে, যদি ছেড়ে চলে আসে বাড়িতে তো বাকি 6,000 টাকা পাঠিয়ে দিবে। তো সেখান থেকে চিকিৎসা নিয়ে আসছে, কোনো ফল পায় নাই, কোনো ফলপ্রসূ হয় নাই। তো তিনি আমার কাছে আসছে চিকিৎসার জন্য। তো আসার পরে সব ঘটনা শুনলাম। শোনার পরে আমরা পরীক্ষা করে দেখলাম যে তার সন্তানদেরকে জাদু করছে, তাবিজ কবুতরের পায়ের সাথে বেঁধে কবুতর ছেড়ে দিয়েছে। কবুতর ছোটাছুটি করে ঘুরে তার সন্তানগুলো ঘুরতেছে। আর শিং মাছের সাথে আপনার ওই যে তাবিজ বেঁধে নদীতে ছেড়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা জাদুটা কাটার পরে, নষ্ট করে দেওয়ার পরে সন্তান বাড়িতে আসছে, বাসায় আসছে। তো পরে আমার চেম্বারে সন্তান দুটিকেও নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার মর্জি। খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে কাজটা হয়ে গেছে। যাই হোক, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে ওই হুজুর যখন ওই কবিরাজের কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেছিলেন, ওইখানে একটা মর্মান্তিক ঘটনা, এক বিধবা মায়ের করুণ কাহিনী উনি আমাকে শুনাইছে। তো সেই কথাটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুগণ,
এক বিধবা মায়ের একটি মাত্র মেয়েটা মাত্র বিবাহ দিয়েছে, কয়েকদিন হয়েছে। মেয়েটার বিবাহ হওয়ার পরেই তার উপরে জিন ভর করছে। অধিকাংশ মেয়েদের উপরে জিনের নজর থাকে, বদ নজর। ঘুমের ঘরে ডিস্টার্ব করে, মাথা ব্যথা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা দেয়, ঠিকমতো পিরিয়ড হয় না। যখনই এই সমস্ত বোনদের বিয়ে হয়ে যায় তখন এই জিনগুলো আর সহ্য করতে পারে না, তখনই ভর করে। কারণ এদের বিয়ে হোক এই জিনগুলো চায় না। এরা মনে করে সে তো আমার গার্লফ্রেন্ড, সে তো শুধু আমার জন্য, তার বিয়ে হবে কেন, সে অন্য স্বামীর কাছে যাবে কেন, রাত্রি যাপন করবে কেন, এটা জিন্নাতে সহ্য করতে পারে না। যখনই বিয়ে হয়েছি তখনই জিন অ্যাটাক করছে। আমাদের কাছে অধিকাংশ রোগী আসে যে বিবাহের আগে একটু জিনের সমস্যা ছিল হালকা পাতলা, বিবাহের পরে বেশি হয়ে গেছে, জিন এখন ভর করে, বিভিন্ন ধরনের অত্যাচার করে। এমন এমন রোগী আছে যে হুজুর এমন বলতেছে, হুজুর যে বাসা করা যখন ঢুকছি তখন আমার স্ত্রী আমাকে চর থাপ্পড় মারছে। কেন মারছে? যে জিন্নাতি কাজগুলো করছে, জিন ভর করছে, অথবা জিন জাদুর মাধ্যমে তার মাথা বিগড়িয়ে দিয়েছে, তাকে দেখে চর থাপ্পড় মেরে দিয়েছে। বন্ধু, এরকম হয়। তো ওই বোনটার, অর্থাৎ ওই বিধবা মায়ের মেয়েটার যখনই বিবাহ হয়েছে কয়েকদিনের মাথায় জিনে ধরছে। এখন শ্বশুরবাড়ির পক্ষ থেকে চাপ সৃষ্টি হচ্ছে যে জিনের রুগী, জিনের ভর করে, এই মেয়ে আমাদেরকে দিছে কেন, বিভিন্ন ধরনের অভিযোগ, অত্যাচার, জুলুম করতেছে মেয়েটার উপরে। তো সেই বিধবা মা চিকিৎসার জন্য 2,2500 টাকা নিয়ে ওই কবিরাজের বাড়িতে গেছেন, যেখানে আলেম এই হুজুর যেখানে গেছিলেন। তো উনি সচক্ষে ঘটনা দেখে এসে আমাকে বলছেন, আর আমি ঘটনা শোনার পরে চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। তো উনি বলতেছে যে হুজুর, ওই বিধবা মা যখন তার মেয়েকে নিয়ে গেছে তখন তারা বলতেছে আমার কাছ থেকে যেরকম 12,000 টাকা চাইছে তার কাছেও 12,000 টাকা চাইছে, 1 টাকা কম হলেও চিকিৎসা করবেন না। তখন বিধবা মা বলে, আমার কাছে 2,2500 টাকা আছে বাবা, আমি বিধবা মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আমার মেয়েটার সংসারটা ভেঙে যাচ্ছে, তারা টাকা পয়সা দেয় নাই, মেয়েটার শ্বশুরবাড়ির পক্ষ থেকে চিকিৎসা করাচ্ছে না, টাকা পয়সা দেয় নাই, বাবা আমি তোমাদের কাছে নিয়ে আসছি, আমার মেয়েটা চিকিৎসা করে দাও। তারা বলতেছে না, 12,000 টাকার নিচে হবে না। তখন ওই মেয়েটার গলায় একটা স্বর্ণের চেন ছিল, ওখান থেকে উঠে গিয়ে বাজারে গিয়ে স্বর্ণের চেনটা 8,000 টাকা বিক্রি করেছে। 8,000 টাকা বিক্রি করে সে 8,000 টাকা নিয়ে আসছে, বাবা এই নাও 8,000 টাকা। মানে সব মিলিয়ে তার কাছে 8,000 টাকা হয়েছে, মাত্র 8,000 টাকা। এরপরেও তারা বলতেছে যে না, 8,000 টাকায় চিকিৎসা করা যাবে না, 12,000 টাকাই লাগবে। তখন সেই বিধবা মা ওখান থেকে তার মেয়েকে নিয়ে চলে গেছে, আর চিকিৎসা করার নাই। করাবেন কিভাবে, তারা চিকিৎসা করবে না। এটা কতটা একটা কষ্টদায়ক। যদি টাকা নাও থাকতো তারপরেও কিন্তু চিকিৎসা তার করা দরকার ছিল। এক হতে হলো মুসলমান, সে আমার জাতি ভাই, তাকে সেবা দেওয়া উদ্দেশ্য ছিল টাকা ছাড়াই, কিন্তু সেখানে স্বর্ণের চেন বিক্রি করে 8,000 টাকা সংগ্রহ করে দিছে, তাতেও তার হবে না, তার 12,000 টাকাই লাগবে। অবশেষে সেই বিধবা মা চোখের পানি ফেলে মেয়েটাকে নিয়ে চলে গেছে, চিকিৎসা করাতে পারেন নাই। তাহলে এরা আসলেও গলাকাটা কবিরাজ, এরা আসলেও যদিও আলেম, তিনি নাম আমি বলবো না, নাম বললে আপনারা চিনবেন, এক নামেই অনেক বড় কবিরাজ, অনেক বড় ইউটিউবার। তো যদি সেবার নিয়তে সে এই কাজ করে থাকে, তদবিরি কাজ বা কবিরাজি করে থাকতো, তাহলে সে অবশ্যই করত। যেখানে একজন অসহায় বিধবা মা 8,000 টাকা সংগ্রহ করে হাতে দিছে, টাকা ছুঁড়ে ফেলে দিছে, 12,000 টাকার নিচে হবে না, তাহলে আসলে এরা সেবার নিয়তে বসে নাই। তাই এই ঘটনার পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আজ থেকে যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে আমার দ্বারা এই কাজ করান, ততদিন আমি জিনে ভর করা রোগী ফ্রিতে চিকিৎসা করব। যে সমস্ত রোগীদের উপরে জিন ভর করে হাজির হয়, কথা বলে, রোগী অজ্ঞান করে ফেলে, ওই সমস্ত রোগীর চিকিৎসা করব ফ্রিতে, কোনো হাদিয়া নেব না, কোনো হাদিয়া নিব না, হাদিয়া ছাড়া, হাদিয়া বিহীন ওই সমস্ত রোগী দেখব। যতদিন আল্লাহ আমাকে এই কাজ করান, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, ততদিন ফ্রিতে চিকিৎসা করব। তাই কারণ আমি জানি যে এরকম অনেক অসহায় মা,
টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। অনেক অসহায় ভাই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। আর যখনই কারো উপরে জিন ভর করে, সেই রুগীটি এবং তার পরিবার জানে যে সেই রুগীটির কতটা কষ্ট। আর আমরা যারা চিকিৎসা করি আমরা জানি যে সেই রুগীটির কতটা কষ্ট এবং সেই রুগীটার জীবনটা কতটা বিভীষিকাময়, কতটা যন্ত্রণাদায়ক। তাই আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন এই সমস্ত জিনে ভর করা রোগীর চিকিৎসা ফ্রি করব। যদি রোগী সুস্থ হয়ে বা রোগী খুশি হয়ে 2 টাকা দেয় 2 টাকা দিব, না দিলে না নিব, কোনো টাকা নিব না। শুধু যে সমস্ত জিন রোগীর শরীরে ভর করে এ সমস্ত রোগীদের চিকিৎসা আজ থেকে ফ্রি করব। সুতরাং বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত রোগী আছে, জিন্নাতের রোগী, জিনে ভর করা রোগী, তো আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা ফ্রিতে আপনাদের চিকিৎসা করে দিব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। জিন শয়তান, মানুষ শয়তান, কবিরাজ শয়তান, তান্ত্রিক শয়তানের ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করে। সত্য পিছনে লেগে গেছে, তান্ত্রিক লেগে আছে, জিন লেগে আছে, মানুষ শয়তান লেগে আছে। সুতরাং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেন নিঃস্বার্থে মানুষের খেদমত করা তৌফিক দান করেন। আমিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।